ওয়েলকাম টু ইয়োর ইউটিউব চ্যানেল। আজকে আমরা যে কনসেপ্টটা নিয়ে আলোচনা করব সেই কনসেপ্টের ম্যাথ বিগত বছরগুলিতে বিভিন্ন আরআরবি এক্সামে এসছে। শুধু আরআরবি এনটিপিসি বলে না, এটা যে কোনো ধরনের পরীক্ষার জন্য এই পদ্ধতিটা বা এই অঙ্কটা একটি ইম্পর্টেন্ট অঙ্ক। সেই অঙ্কটাকে কিভাবে আমরা সহজভাবে সলভ করতে পারি সেটাই আজকে আমরা চেষ্টা করব। প্রথমে অঙ্কটা দেখা যাক। অঙ্কটা কি, ইফ এক্স স্কোয়ার প্লাস 555 স্কোয়ার ইজ ইকুয়ালস টু 333 স্কোয়ার প্লাস 444 স্কোয়ার, দেন দ্য ভ্যালু অফ 7 মাইনাস এক্স উইল বি। দিয়ে চারটে অপশন দেওয়া আছে, -4, -7, 7 and +-7। ক্লিয়ার? তাহলে এই অঙ্কটাকে আমরা সহজে কি করে সলভ করবো, আগে আমরা অঙ্কটা লিখে নিই। কি আছে, এক্স স্কোয়ার প্লাস 555 স্কোয়ার সমান 333 স্কোয়ার প্লাস 444। ক্লিয়ার? এইবার এই যে সংখ্যাটা আমরা লিখলাম, আমরা জাস্ট এক্স স্কোয়ারকে একদিকে রেখে বাকি টোটালটাকে উল্টো দিকে নিয়ে চলে যাব। ক্লিয়ার? এবার এই তিনটে সংখ্যার আমরা এমন একটা সংখ্যা বের করব যেটাই তিনটে সংখ্যায় ডিভিজিবল। তাহলে এখান থেকে মানে বাংলায় আমরা যাকে বলি কমন নেওয়া। কমন কি নিতে পারি? হাইয়েস্ট আমরা 111 স্কোয়ারকে কমন নিতে পারি। তাহলে এখানে কি পড়ে থাকছে, 3 স্কোয়ার, এইখানে 4 স্কোয়ার মাইনাস 5 স্কোয়ার। তাহলে এক্স স্কোয়ার সমান কি হয়ে গেল, 111 স্কোয়ার ইন্টু 3 স্কোয়ার 9, 4 স্কোয়ার 16 মাইনাস 5 স্কোয়ার 25। তাহলে এক্স স্কোয়ার সমান কি হলো, 111 স্কোয়ার ইন্টু 25 মাইনাস 25। এখন এই টার্মটা কেটে গিয়ে কি হয়ে গেল, 0। 0 ইন্টু সামথিং ইজ ইকুয়ালস টু 0। সো এক্স স্কোয়ার সমান কি হয়ে গেল, 0। তাহলে এখান থেকে আমরা কি পেয়ে যাচ্ছি, x সমান 0। x সমান যদি 0 হয় তাহলে আমরা কার ভ্যালু বের করছি, 7 মাইনাস x। তাহলে 7 মাইনাস 0 মানে আনসার হয়ে গেল 7। তাহলে এখানে অপশন সি উইল বি আওয়ার আনসার। ক্লিয়ার? তাহলে যখনই এই ধরনের কোনো অঙ্ক দেবে, সবার আগে আমাকে কি করতে হবে, এক্স স্কোয়ার এই সংখ্যাটাকে বাঁ দিকে রেখে বাকি সব কিছুকে ডান দিকে নিয়ে চলে যাব। তারপরে কি করব, এমন একটা সংখ্যা কমন নেব যেটা তিনটে দিয়ে ডিভিজিবল, তাছাড়া কমন নেওয়া যায় না। তারপরে আমরা পরপর ক্যালকুলেশন এগুলে একটা খুব সহজ আনসারে পৌঁছে যাব। ক্লিয়ার? তাহলে এই ধরনের অঙ্ক যদি আসে আমরা এই পদ্ধতিতে সলভ করব। আশা করি মেথডটা ভালো লেগেছে। দেখা হচ্ছে আবার পরের ক্লাসে। থ্যাংক ইউ।